দেশের হকির আকাশে কালো মেঘ যেন চিরস্থায়ী। সম্ভাবনাময় খেলাটি ধুঁকছে বছরের পর বছর। গ্রুপিং আর সঠিক নেতৃত্বের অভাবে বলির পাঠা হচ্ছেন খেলোয়াড়রা। বিশৃঙ্খলার চিত্র আরও একবার। সার্চ কমিটির সদস্য সাবেক হকি খেলোয়াড় মেজর ইমরোজের পক্ষে বিপক্ষে সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়দের অবস্থান। সোমবার মেজর ইমরোজের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদ সম্বলিত ব্যানার নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক ও বর্তমান খেলোয়াড়দের একটি অংশ। 5 আগস্ট সরকার পতনের পর সংস্কারের কাজ চলছে সর্বত্র। ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে গঠন করা হয়েছে 5 সদস্যের সার্চ কমিটি। এই কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ হতে পারতেন হকির জন্য আশীর্বাদ। উল্টো তাকে নিয়েই শুরু হয়েছে টানা হ্যাচড়া। এ যেন হকি অঙ্গনের পুরনো চিত্র। এক পক্ষ ডানে গেলে আরেক পক্ষ যায় বামে। গত 1 অক্টোবর থেকে বিভিন্ন ফেডারেশনের সাবেক ও বর্তমান কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে মতবিনিময় করছে সার্চ কমিটি। সেখানে হকির সাথে আলোচনায় মেজর ইমরোজ তার পছন্দের ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন বলে এক পক্ষের দাবি। মেজর ইমরোজকে আওয়ামী লীগের দালাল উল্লেখ করে 3 অক্টোবর সাবেক হকি খেলোয়াড় রাসেল খান বাপ্পি, জাহিদ হোসেন, শহীদুল্লাহ টিটু সহ বেশ কয়েকজন বিক্ষোভ সমাবেশ করেন। পরে স্মারকলিপিও দেন ক্রীড়া উপদেষ্টা বরাবর। সেই অভিযোগের ভিত্তিতে এবার প্রতিবাদ আরেকটি অংশের। ছিলেন মামুনুর রশিদ, রফিকুল ইসলাম কামাল সহ বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়। বর্তমানদের মধ্যে পুষ্কর খিসা মিমো, নাইমুদ্দিন নিলয় সহ অনেকেই। সার্চ কমিটির প্রধান ও ক্রীড়া পরিষদের সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। অন্তর্বর্তী সরকারে গঠিত সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজন এমন ক্রীড়ার ব্যক্তিত্ব যার গ্রহণযোগ্যতা আমরা সবাই জানি, এবং তার গ্রহণযোগ্য দিয়ে আমাদের কাছে কারো কোনো প্রশ্ন নেই। তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হয়েছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমরা এটার হকি পরিবার, বাংলাদেশের সকল হকি খেলোয়াড় সংগঠকের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি, এবং এই ধরনের হীন কাজের সাথে যারা জড়িত অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গত 3 তারিখের কর্মকাণ্ডের মাধ্যমে ক্রীড়াঙ্গনের সার্চ কমিটির কার্যক্রমকে বিতর্কিত করার চক্রান্ত করেছে। এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। মুষ্টিমেয় 7-8 জন লোকের জন্য আজকে হকি কলঙ্কিত। আমরা তাদের যে কাজটা করেছে তার ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। এই সার্চ কমিটি গঠন করা হয়েছে আরও আগে। যদি তাদের মেজর ইমরোজের বিরুদ্ধে তাদের যদি কোনো দাবি দাওয়া থাকতেই পারতো, তাহলে তারা এই দাবিটা আগে করতে পারতেন। কেন গত 2-3 দিন আগে তারা করলেন? এই যে মিথ্যা বানোয়াটভাবে যে ইমরোজের বদনাম করলো, এটা তো আমরা মেনে নিতে পারবো না। সার্চ কমিটির সাথে মতবিনিময়ে আমন্ত্রণ না পেয়ে একটা পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন কামাল, মিমো, নিলয়রা। কিন্তু যে কেউ সার্চ কমিটির সাথে বসতে পারে বলে জানান কমিটির আহ্বায়ক জোবাইদুর রানা। খেলাটার স্বার্থে পক্ষ বিপক্ষ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান তার। ওনারা যেটা প্রতিবাদ করেছেন, যদি আমি ভুল না বলে থাকি, সেটা হলো যে ওনাদের পার্টিসিপেশন ছিল না, ওনাদেরকে 1-to-1 জানানো হয়নি। অ্যাকচুয়ালি এটা সার্চ কমিটি 1-to-1 জানাবে না, এটা এনএসির মাধ্যমে আমরা ফেডারেশনগুলোকে দিয়েছি এবং ফেডারেশনকে ওখানে আমরা ক্রাইটেরিয়া করে দিয়েছি এবং ওই ক্রাইটেরিয়ার মধ্যে ওনারাও আছেন। এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে 2টা গ্রুপ তাদের ইন্টারনাল প্রবলেমের জন্য হচ্ছে। হ্যাঁ, দে হ্যাভ টু সিট টুগেদার, বিকজ আমরা সামনের দিকে যেতে চাচ্ছি। আমরা এখনও যদি ইন্টারনাল প্রবলেম নিয়ে চাই, তাহলে আমরা সামনের দিকে ভালো কিছুতে যাবে কীভাবে? আমার আপনার মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু সেই বিভেদটা ব্যক্তিগত বিভেদে যাবে কেন? হকির সাথে সম্পৃক্ত অনেকেই বলছেন যতদিন এই পক্ষ বিপক্ষ দূর হবে না ততদিন হকির উন্নতির সুযোগ নেই। মোমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.